এই জার্নিতে আর কিছু নেই। গোয়ার ট্রেকিং এবং ট্যুর, তারপরে পুনের ট্যুর শেষ করে আমরা এখন হোমবাউন্ড ফিরব পুনে থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, মানে পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। সেই দুরন্ত এক্সপ্রেসের সমস্ত ইনস অ্যান্ড আউটস, কেমন যায় না যায়, সমস্ত কিছু আপনাদের আজকে এই ব্লগে দেখাবো। তো এই এক্সপ্রেসটার, এই পার্টিকুলার ট্রেনটার মানে ইট ইজ ইনফেমাস ফর বিং হরিবলি লেট। আমার বন্ধু যে থাকে পুনেতে সে আমাকে বলেছে বারবারই যে এটা প্রায় 4-5 ঘন্টা বা তারও বেশি লেট করে। তো আমরা সেই ট্রেনটাই ধরতে চলেছি আজকে কিছুক্ষণ পর। সমস্ত কিছু দেখাবো, কীরকম কীভাবে যায়, কোথা দিয়ে যায়, তার রুট কী, কোন কোন স্টেশন এবং খাবার দাবার কীরকম থাকে, এভরিথিং, যাতে একটা আইডিয়া পান। গোয়ার ট্যুর এবং ট্রেক, তার সঙ্গে পুনের ট্রেক, বেশ বিভিন্ন রকম ঘটনা মিলিয়ে জমজমাট এবং এপিক হয়েছে। সেগুলো আপনারা দেখেছেন এতদিন। যদি না দেখে থাকেন তো সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। বি শিওর টু চেক দেম আউট। তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নি। জেনারেলি 3-এ দেওয়ার কথা, কিন্তু দেখছি 6-তে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে 3:45, আধ ঘন্টা সময় আছে হাতে। আমরা এখন ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 6-এর দিকে যাচ্ছি। এই সামনে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6। ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। আমাদের কোচ নাম্বার B2 যেখানে এসে নেমেছে, এটা এখন B12, B11, অনেকটা পিছিয়ে যেতে হবে। ট্রেন আমরা পেয়ে গেছি প্ল্যাটফর্ম নাম্বার 6। আমাদের কোচ হচ্ছে B2, যেটা কিনা একদম শেষের দিকে। এই হচ্ছে একদম লাস্ট কম্পার্টমেন্ট, লাগেজ অ্যান্ড ব্রেক জেনারেটর কার। তারপরেই B1, তারপরে B2, একদম শেষের দিকে। আমরা একদম ট্রেনের শেষের দিকে যাব। তো এনিওয়ে, ট্রেনের ভিতরে ঢুকে লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি। ভিতরটা খুব একটা যে পরিষ্কার লাগছে সেরকম নয়। তো দেখা যাক ওভারঅল জার্নি কেমন হয়। তো এখন বাজে হচ্ছে 3:10, আর 5 মিনিট পরেই ট্রেন ছাড়ার কথা। তো বাইরে বেরিয়েছি, টুকটাক কিছু এমনি দুরন্ততে সমস্ত কিছুই দেয় খাবার দাবার। তো যদি লেট করে তাই সেই জন্য কেক বিস্কিট কিছু কিনে রাখবো কিনা ভাবছি, সেই জন্যই বেরিয়েছি। তো উই মাস্ট হারি। 3:15 বাজে, একদম কাঁটায় 3:15 ট্রেন ছেড়ে দিয়েছে। উঠে পড়েছি, ট্রেন ছাড়তে কোনো লেট নেই। এরপর আস্তে আস্তে দেখবো কীরকম কী হয়। ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশন লিভ করে গেছে, এখনও ঠিক আছে, ইটস ওকে। একটু ক্লিনলিনেসটা একটু কমের দিকেই লাগছে। হামসাফার এক্সপ্রেসের কোচ দিয়েছে, যাতে দেখলাম বাইরে থেকে। অ্যান্ড জলের বোতল টোতল এখনও দিয়ে যায়নি। কখন দেয় দেখি। এই ওয়্যার ইজ মাই ট্রেনে রুটটা হচ্ছে এইরকম। পুনে জাংশন থেকে ছেড়েছে, তারপরে দন্দ কর্ড লাইন যে স্টেশনগুলো থামবে, তারপরে মনমাড জাংশন, তারপরে ভুসাভাল জাংশন। এটা হচ্ছে ডে 1 চলে গেল। কালকের দিনে একদম ভোর 4টেই হচ্ছে নাগপুর জাংশন, তারপরে রায়পুর জাংশন, রায়পুর জাংশন, বিলাসপুর জাংশন, টাটানগর জাংশন, তারপরেই হাওড়া। 4:10 বাজে। টিফিন দিয়ে গেছে, এই হচ্ছে টিফিন। তো তার মধ্যে একটা স্যান্ডউইচ, খুব সম্ভবত ক্যারট ভেজ স্যান্ডউইচ, চায়ের কিট, কেচাপ, এটা ঝালমুড়ি, ভিকাজি, একটা
কচুরি, আর এইটা বলছে কি হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন। তো দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন। স্যান্ডউইচটা ঠিকঠাক, খুব আহামরি কিছু না, মনে হচ্ছে সস দিয়ে খেলে ভালো লাগবে। ঠিকঠাক। মোটামুটি, খুব আহামরি কিছু না, মুড়িটা ভালোই। প্রথম স্টপেজে এসে দাঁড়ালো দন্দ কর্ড লাইন, এখানে কিছুক্ষণ দাঁড়াবে আবার ছাড়বে। প্রথম অফিসিয়াল স্টপ অফ দ্য ট্রেন। হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন কেমন খেতে বল? ভালোই খেতে, একটু মানে অন্যরকম খেতে। দে একটা। এই যে এরকম দেখতে, ক্যারামেল লাগানো, ঝাল না, মিষ্টি মিষ্টি খেতে, ভালোই খেতে। গ্লাসে করে গরম জল দিয়ে গেল। তো রাজধানীতে যেরকম ফ্লাস্ক থাকতো, ফ্লাস্ক বলছে এখন আর হয় না। তো আমার চা এক্ষুনি খাওয়ার ইচ্ছে না থাকলেও আমার এখনই খেয়ে নিতে হবে, নইলে ঠান্ডা হয়ে যাবে। টি ব্যাগস দিয়ে চা তৈরি করা, অভিজ্ঞতা বলে খুব একটা ভালো খেতে না। As expected. Okayish. 2 ঘন্টা কেটে গেছে অলরেডি ট্রেনে, এখন বাজে 5:05। তাই ভাবি যে আমরা যখন নর্মালি লোকাল ট্রেনে যাতায়াত করি কৃষ্ণনগর থেকে শিয়ালদা, 2 ঘন্টা হয়ে গেলে মনে হয় ও কতক্ষণ হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে 2 ঘন্টা হয়ে গেল। ট্রেন প্রায় 105 কিলোমিটার চলে ফেলেছে এবং এখনও অবধি যা দেখাচ্ছে যে আচ্ছা, ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে অলরেডি যে ডিলেড বাই 23 মিনিটস। অলরেডি প্রায় 25 মিনিট লেট করা শুরু হয়ে গেছে। দেখা যাক। এই হচ্ছে টয়লেট, এখন অবধি তো ক্লিন। এখন প্রায় 29 ঘন্টা ট্রাভেলের পর কেমন থাকবে সেটাই এখন দেখার। এখন টাইম হচ্ছে 5:28। আমরা যাচ্ছি, ট্রেন যা দেখাচ্ছে এখনো অবধি 25 মিনিট ডিলে করেছে। তো একই রকম আছে, খুব একটা কম বেশি নেই। নেক্সট যে স্টেশন আসতে চলেছে তার নাম হচ্ছে মনমাড জাংশন। সেটার টাইম হচ্ছে অনেক দেরি আছে, রাত্রির 8:17 PM। তো অনেক দেরি আছে। আমরা এখন বেসিক্যালি মহারাষ্ট্রের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ট্রেনটা এমন একটা ট্রেন যে মহারাষ্ট্র থেকে শুরু করে হাওড়া যাবে, মানে ভারতবর্ষের ওয়েস্ট থেকে একদম ইস্ট অব্দি পুরো মাঝামাঝি চিড়ে দেবে। আমরা একদম ভারতবর্ষের ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে ট্রাভেল করব। তো বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপের আমরা পরিবর্তন দেখতে পাবো আশা করি। মহারাষ্ট্রের উপর দিয়ে যাচ্ছে, মহারাষ্ট্রের মধ্যে দিয়ে এখন ট্রেন বিভিন্ন রকমভাবে এঁকে বেঁকে একবার এদিকে একবার ওদিকে বেঁকে বেঁকে যাচ্ছে। চারিদিকে মালভূমি, ছোটোখাটো পাহাড়, প্লেটু, এই সমস্ত দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশ যখন আসবে, বিলাসপুর, নাগপুরের উপর দিয়ে যাবে, তখন কীরকম ল্যান্ডস্কেপ তখন দেখতে হবে, হয়তো ভোরবেলার দিকেই পাস করবে। আর তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে পশ্চিমবঙ্গ। তো বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ
এবং আরও অনেক রকমের কালচারের চেঞ্জ হবে। আমরা সেই সমস্ত কিছুর উপর দিয়ে যাব। কতক্ষণ লেট করে সেটা এখন আমরা দেখতে থাকবো। চলতে চলতেই আমরা দেখে ফেললাম এক চোখ ধাঁধানো সূর্যাস্ত। 8টা বেজে গেছে, আমি এক ঘুম দিয়ে দিয়েছি। মানমাড জাংশন এখনো পৌঁছায়নি, কিন্তু আমাদের খাবার এখনো পৌঁছে গেছে, রাত্রিরের খাবার। ট্রেন ইজ অলরেডি ডিলেড বাই 49 মিনিটস। 1 ঘন্টা অলমোস্ট লেট হয়ে গেছে। দেখা যাক খাবারটা কেমন আছে, সেটাতে আর লেট করে লাভ নেই। ভাত, ডাল, তরকারি, পরিমাণটা দেখুন। এটাতে গোলাপ জামুন আছে, দই, ওটাতে চিকেন, আর এইটাতে খুব সম্ভবত রুটি। চিকেন বলে দিয়েছিল তখন, নন ভেজ বলেছি, চিকেন কি বলবো। মানে এই বোধহয় যা থাকে নন ভেজ সেই একটাই থাকে, চয়েস নেই কোনো। চিকেন না খেলে জানি না ভেজ। টেস্ট মোটামুটি, খাস কিছু নয়, পেট ভরানোর জন্য খাওয়া, দ্যাটস ইট। চিকেনটা খুব একটা আহামরি কিছু না, ওই আর কি। 8:30 বাজে, এখন মানমাড জাংশনে ট্রেন। অনেকটাই মেকআপ করেছে দেখছি। এখন দেখা যাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে ডিলেড বাই 11 মিনিটস। তো মাঝপথে অনেকটাই মেকআপ করেছে। কোথায় রাখবো? বাবা তুই খেলা জানলি না, উইনার হয়ে গেলি। হিন্দি পরীক্ষার মতো কালার চেঞ্জ না, যার জন্য ডুবলিং কত এখন বাজে হচ্ছে 10:35। এই যে ট্রেন প্রচণ্ড চড়ে যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই যে জল নেই, বলছে ভুসাবল জাংশন আসার আগে আমাদের এই পার্টিকুলার এই কোস্টটাতেই জল নেই। তো ভুসাবল জাংশনে জল রিফিল হবে, বাকিগুলোতে জল আছে। তো এই রকমই অবস্থা। আমরা বিছানা সব করে নিয়েছি, এবারে শুতে যাব। শুয়ে পড়বো এবার। ওকে, রাত্রির 11:15 বাজে। এখন আমরা ভুসাবল জাংশনে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে ভুসাবল জাংশন। এইখানে আমাদের এখন কোচে এই যে পাইপলাইন আছে, এদিকে আমাদের কোচে গাড়ির জল রিফিল করা হবে। কতক্ষণ দাঁড়াবে জানি না। লেট কতক্ষণ চলছে একটু দেখে নেওয়া যাক। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা খুলে আচ্ছা দেখাচ্ছে ডিলেড বাই 14 মিনিটস। তো খুব বেশি ডিলে এখনও হয়নি, অলমোস্ট টাইমেই চলছে। এত বড় ট্রেনে 14 মিনিট ডিলে কোনো ডিলেই নয়, অবভিয়াসলি কোনো ডিলে নয়। তো ভুসাবল জাংশনে এসে দাঁড়িয়েছি আমরা, রাত্রির 11:15 বাজে। বেশ বড় গমগমে একটা জাংশন। এরপরে শুয়ে পড়বো। আমি শুয়েই পড়েছিলাম বেসিক্যালি। ট্রেনটা এসেছে দেখে আমি আবার উঠে প্ল্যাটফর্মে নামলাম, একটু ঘোরাঘুরি করে আবার উঠবো। 3:35 বাজে, নাগপুর এখনও ঢোকেনি।
ওয়্যার ইজ মাই ট্রেনে দেখলাম এখনও কোনো ডিলে নেই, তো মেক আপ করে দিয়েছে রাত্রির বেলায়। 10 মিনিট মতো ডিলে ছিল। ওকে, একবার বাথরুমে গিয়েছিলাম, দেখি এখনও কোনো জল নেই। সকালবেলা উঠে একবার টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করব, দেখি। এই তো অবস্থা। দুরন্তর মতন প্রিমিয়াম ট্রেন, তাতে ওই ধরনের সার্ভিসের এইরকম অবস্থা। 4টে এখনও বাজেনি, আমরা বিফোর টাইমে নাগপুর ঢুকে গেছি। নাগপুর স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। এই যে 4:10 টাইম, আমরা বিফোর টাইমে নাগপুর ঢুকেছি। তো প্ল্যাটফর্মে নেমেছি, একটুখানি ঘোরাঘুরি করছি। এখানে তো 4টের সময় একদমই আলো ফোটে না পশ্চিমের দিক, কিন্তু আমাদের ট্রেনের, আমাদের কোচে বাথরুমে এবং বেসিনে জল নেই এখনও। এটা একটা খুবই মাথা ব্যথার বিষয়। দুরন্তর মতন প্রিমিয়াম ট্রেনেও এরকম হয়। আমি কালকে কোচ অ্যাটেন্ডেন্টকে বলেছিলাম, ও বলেছিল ভুসাভাল জাংশন থেকে জল তুলবে, কিন্তু তোলেনি। এবার মনে হচ্ছে রানিং ট্রেনে যে কমপ্লেন করতে হয়, একটা টোল ফ্রি নাম্বার আছে, সেখানে করতে হবে। কোনো দিন করিনি এখনও, ভাবছি সকালবেলায় উঠে করব, জল না এলে। দেখা যাক। সকাল 7টা বেজে গেছে, সবাই মোটামুটি আস্তে আস্তে উঠছে, কিন্তু আমাদের কোচে এখনও জল নেই। কমপ্লেন করেছি, হোয়াটসঅ্যাপেও কমপ্লেন করেছি, বলেছে নেক্সট স্টেশনে ঠিক করে দেবে। দেখা যাক কী করা যায়। মানে এই রকম ট্রেনে, এরকম এত টাকা দিয়ে টিকিট কাটা ট্রেনে এইরকম সার্ভিস, মানে ইটস ভাবাই যায় না। নিয়ে নাও একটা, ঠিক আছে, 3 हो गया। ব্রেকফাস্ট চলে এসছে সকালবেলায়, এখন বাজে 8:30। पानी तो है ही। दो फ्लैश का स्प्रिंग CMW स्टाफ को अगर वो नहीं लगाएगा तो पानी डालने से 2 मिनट में पानी गिर जाएगा। क्यों? एक फ्लैश दबाने, 2 ही फ्लैश उसका स्प्रिंग का प्रॉब्लम है। एक बार दबाने से पूरा पानी निकल जाता है सर, मतलब वो कंटिन्यू निकल जाता है ऑटोमेटिकली। देखिए तो अभी रायपुर गाड़ी ढुकने से 10 मिनट टाइम है। বিলাসপুর চলে এসেছি আমরা, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি। এর পরের স্টেশন হচ্ছে টাটানগর, আর তারপরেই হাওড়া। কিন্তু মাঝখানে অনেকটা সময় রাত্রির 8:20 পৌঁছবে ট্রেন। এখনও অবধি পুরোপুরি অন টাইম, কোনো কিছু নিয়ে সমস্যা নেই। একমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে জল। আমি কমপ্লেন করেছিলাম, 139-এ কমপ্লেন করেছিলাম, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও কমপ্লেন করেছিলাম, বাট কাজের কাজ কিছু হলো না। তার কারণ বলছে যে কোনো একটা লিকেজ আছে, সেই লিকেজটা ইঞ্জিনিয়াররা এসে সারানোর কথা, কিন্তু এদের যারা ট্রেন অ্যাটেন্ডেন্ট তারা বলছে যে ইঞ্জিনিয়াররা সারাতে পারে না, ওরা কিছু করতে পারে না, আমাদেরকেই সব কিছু করতে হয়, কিন্তু এটা তো আমাদের হাতের বাইরে। তো এই ধরনের টালবাহানা চলছে, বাট আলটিমেটলি সাফার আমাদেরকেই করতে হচ্ছে। আমাদের পার্টিকুলার এই যে হামসাফার এক্সপ্রেসের যে কোচটা দেখা যাচ্ছে, এই কোচটাতেই পার্টিকুলারলি জলের এই সমস্যাটা হচ্ছে। বাথরুমে যেতে গেলে হয় আমাদের আগের কোচে বা পরের কোচে যেতে হচ্ছে, এইভাবেই চালাতে হচ্ছে। এখনও প্রায় 12 ঘন্টা না, 10 ঘন্টা এরকমভাবেই চালাতে হবে। বোরিং জার্নি, বাট ভালো লাগছে যে ট্রেনের জার্নি এটাই সুবিধা, যে ইচ্ছে হলে এই যে আমি এখন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছি, একটু বাইরের অ্যাটমসফিয়ারের আমেজ নিচ্ছি, জায়গাটাকে দেখছি। প্লেনে এটা কিছু করা যায় না। প্লেনে একটাই সুবিধা যে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেয়, টাইম সেভিং। কিন্তু হাতে যদি সময় থাকে, কোনো তাড়া না থাকে, সেক্ষেত্রে দেয়ার ইজ নাথিং লাইক আ ট্রেন জার্নি। বাজে এখন 11:15। ট্রেন বিলাসপুর ছেড়ে এগিয়ে চলেছে, বেশ জোরে যাচ্ছে। ডিলে 16 মিনিট দেখাচ্ছে, বাট সেটা নেগলিজিবল।
এই স্ট্রেচ অফ জার্নিটাই সব থেকে বোরিং হতে চলেছে, কারণ বিলাসপুরে টাইম ছিল 10:10, 10:10-এই ঢুকেছে, এবং এরপরে নেক্সট স্টেশন হচ্ছে টাটানগর মানে জামশেদপুর, সেটা হচ্ছে বিকেল 4:30। এই যে টানা এতটা সময় দুরন্ত মাঝখানে আর কোথাও দাঁড়ায় না। দুটো 2:02 দেখছি, 2:02 রাউরকেল্লা জাংশন, সেটা একটা বেশ বড় স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর দাঁড়াবে না। এই যে মাঝখানে এতগুলো স্টেশন যেগুলো এরকম নাইট হয়ে আছে, সেইগুলোতে দাঁড়াবে না। এই যেগুলো সাদা, নেক্সট স্টপ হচ্ছে এই টাটানগর, টাটানগরের পরেই হচ্ছে হাওড়া। খাবার দিয়ে গেছে দুপুরবেলার, এখন বাজে হচ্ছে প্রায় 1:30। কি আছে দেখি, এটাতে রুটি আছে, বলেছি চেঞ্জ করে দিতে ভাত দিয়ে, যদি হয়তো হবে, নইলে হবে না। উড়িষ্যায় আমরা অনেকক্ষণই ঢুকে পড়েছি। এখন উড়িষ্যার গার্পোস বলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ানোর কথা নয়, বাট দাঁড়িয়ে আছি। ট্রেনটা বেশ ভালো চলছিল, কিন্তু আবার লেট করতে শুরু করে দিয়েছে। অলরেডি 1 ঘন্টা 5-10 মিনিট লেট এখানেই করে ফেলেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এই স্টেশনে, মানে এই স্টেশনে 1 ঘন্টা দাঁড়িয়ে নেই, বাট ওভারঅল 1 ঘন্টা 10 মিনিট লেট তো দেখাচ্ছেই ওয়্যার ইজ মাই ট্রেনে। এখনও অনেকটা রাস্তা বাকি। নেক্সট স্টেশন টাটানগর বা জামশেদপুর যেটাকে বলে, সেটা আসতে কিন্তু এখনও বেশ অনেকটা সময় বাকি। 4:30-র সময় আসার কথা। ওয়্যার ইজ মাই ট্রেনে এখনই দেখাচ্ছে সেটা 5:20, তো এরপরে কখন হবে জানি না। দাঁড়িয়ে আছি এখানে, এখন বাজে হচ্ছে বিকেল মানে দুপুর 2:45, যথেষ্ট চড়া রোদ্দুর। তো আমি যা ভাবছিলাম যে এই লাইনে ট্রেন এত কেন লেট করে, তো একটা জিনিস দেখছিলাম যে এই লাইনে প্রচুর ফ্রেট ট্রেন চলে, যার ফলে হয়তো ট্রেনগুলো লেট করে ইন জেনারেল। বাট মেবি দ্যাট মে নট বি দ্য অনলি রিজন। যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমিও সমৃদ্ধ হব এবং বাকি যারা দেখছেন তারাও হয়তো জানতে পারবেন। তো আপাতত অপেক্ষায় কখন ট্রেন ছাড়ে। এখানকার স্টেশনগুলোর সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেশনগুলোর একটা বেসিক পার্থক্য দেখুন, যে এই স্টেশনগুলো কতটা ফাঁকা ফাঁকা। এটা যদিও খুব একটা নাম করা স্টেশন নয়, একদমই এই ফাঁকা ফাঁকা, বাট স্টিল আমাদের ওখানে হকারে ভর্তি, একদম বিচ্ছিরি। ট্রেন ছেড়ে দিয়েছে, তো উঠে পড়তে হবে। ছোটোবেলায় ভূগোল বইতে পড়া উড়িষ্যার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে রাউরকেল্লা। সেই রাউরকেল্লাতেই আমি দাঁড়িয়ে আছি। একসময় আমার ছোট দাদুও এখানেই থাকতো। তো এনিওয়ে, এখানে 2 ঘন্টা লেট, 8:20 টাইম, তার মানে 10:30 তো আমি চোখে দেখতে পাচ্ছি হাওড়া পৌঁছাতে। সবাই যে যার মতন শুয়ে আছে, যেখানে পারছে। আমিও শুয়ে আছি একটা সাইড আপারে, বাড়তের আর কোনো এদিক ওদিক নেই। এই যে লাইটও জ্বলে উঠলো সন্ধ্যাবেলায়। টাইম হচ্ছে এখন 5:30 বাজে। জামশেদপুর এতক্ষণ ঢুকে যাওয়ার কথা ছিল, ট্রেন 2 ঘন্টার উপর লেট করে ফেলেছে অলরেডি। তো এই যে অবস্থা। আমাদের ট্রেন জার্নি শুরু করেছিল 3:15-তে, এখন বাজে 5:30, মানে অলমোস্ট আমরা 26 ঘন্টা জার্নি করে ফেলেছি। 26 ঘন্টা জার্নি করার পরে কোচের যা অবস্থা হয় দেখতে, তা হচ্ছে এই রকম। আপার বার্থে সমস্ত কিছু একদম ডাম্প করে করে রাখা হয়েছে। তো আমরা সবাই ওয়েট করছি যে এই জার্নি কখন শেষ হবে, বাট এখনও বেশ কিছুক্ষণ বাকি। 6টা বেজে গেছে, টাটানগর এখনও ঢোকেনি, 2.5 ঘন্টা লেট।
সন্ধ্যাবেলার স্ন্যাক্স দিয়ে গেছে, এই যে সেই একই পপকর্ন মানে ক্যারামেল কর্ন, এটাতে মনে হয় কচুরি, চিড়ে ভাজা, চায়ের কিট আর স্যান্ডউইচ। এখন বাজে কটা? 6:45। ট্রেনে উঠেছিলাম 3:15, মানে 4টে 5টা 6টা 7টা 23 24 25 26 27 28 ঘন্টা আমরা ট্রেনে অলরেডি কাটিয়ে ফেলেছি। তোর কেমন লাগছে বল? এমনি ভালো, কিন্তু বোরিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো কেন? ভালো এমনি এখন ঝাঁকুনি। ঝাঁকুনির জন্য ভালো লাগছে? আচ্ছা, আর তারপরে খাবারগুলো মোটামুটি ভালো, খাবারগুলো আর মোটামুটি ভালো। কোম্পানিও ভালো। কোম্পানি মানে? কোম্পানি আচ্ছা, কোম্পানি মানে কোম্পানি ইন দ্য ট্রেন। আর তোর তাহলে ট্রেনে জার্নি ভালো লাগছে না প্লেনে জার্নি ভালো লাগছে? ট্রেনে, এই প্লেনে এমনি ফর্মালিটি ভীষণ, এত বড় শুধু মেঘ। হ্যাঁ সেই, মানে একবার উড়ে গেল তো ব্যাস, আর কিছু নেই, পুরো একদম বোরিং। ট্রেনের জার্নি অনেকক্ষণের বোরিং, কিন্তু প্লেনের জার্নি অল্প সময়ের জন্য আরো বেশি বোরিং। শুধু মেঘ আর মেঘ, চোখ ধাঁধিয়ে যায়, কানে ঝাঁপ ধরে যায়। আর এখানে ইচ্ছে করলে মাঝে মধ্যে একটু প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসা যায়, এদিক ওদিক হেঁটে আসা যায়, উপরে ওঠা যায়, নিচে নামা যায়, এই আর কি। তো ওভারঅল এই আর কি, লম্বা জার্নি। এমনিতে 29 ঘন্টা জার্নি, কিন্তু আমরা অলরেডি 28 ঘন্টা কাটিয়ে ফেলেছি, আরও কাটতে চলেছে। সুতরাং বোরিং তো হয়েই গেছে, বাট এটাই ট্রেন জার্নির সুবিধা, যে বোরিং হলেও তার মধ্যে থেকে ভালো লাগে। হ্যাঁ, মানে মজার রসদ, ট্রেনের শোয়া, এই সমস্ত মজার রসদ বের করে নেওয়া যায়। টাটানগর জাংশনে ফাইনালি ঢুকলাম। টাইম এখন 7:20, 4:10 টাইম ছিল, মানে 3 ঘন্টা 10 মিনিট লেট। হাওড়া পৌঁছানোর এখন এক্সপেক্টেড টাইম হচ্ছে 11:30। এরপরে আরও লেট করবে, কত লেট করবে কে জানে। এতটা লেট কিন্তু গতকাল, মানে আজকে সকাল অবধিও ছিল না, ইনফ্যাক্ট আজকে দুপুর অবধিও ছিল না। যত বেলা বাড়ছে আস্তে আস্তে লেট বাড়ছে, তো এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আচ্ছা, আমাদের আর 20 মিনিট পরে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাত হচ্ছে, অনেকটাই রাত্রির হবে, তো সেই জন্য রাত্রির মিল দিয়ে গেল। কি মিল দেখি? আচ্ছা, এই যে খিচুড়ি, খিচুড়ি দিয়েছে, ভালোই করেছে। ঘাটশিলা পেরোলাম, ঘাটশিলা পেরোনোর আর মোটামুটি 50 কিলোমিটারের মধ্যেই ঝাড়গ্রাম ঢুকে যাবে। আর ঝাড়গ্রাম ঢোকা মানেই আমরা অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। তো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, এই সমস্ত কিছু পেরিয়ে ঝাড়খণ্ড, আলটিমেটলি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে চলেছি। ডিলেড বাই অলমোস্ট 4 আওয়ার্স। টাইম 10:30। খড়গপুরের আউটারে দাঁড়িয়ে আছে ট্রেন, ডিলেড বাই 3 আওয়ার্স 49 মিনিটস। এই জার্নিতে আর কিছু নেই। যা যা শুনেছিলাম এই ট্রেনের সম্বন্ধে, যত রকমের লেট করে, এভরিথিং ইজ ট্রু। 3 ঘন্টা 49 মিনিট লেট অ্যান্ড কাউন্টিং। এরপরে কি বলুন, আর কিছু ভালো লাগে? যাই থাকুক, ডিসগাস্টিং। খড়গপুরের কাছে দাঁড়িয়ে আছেই প্রায় 20-25 মিনিট, আধ ঘন্টা হয়ে গেল। ওহ, রাত্রি 12টা বাজে। এখন রূপনারায়ণ নদী ক্রস করলাম। ঢুকতে ঢুকতে এখনো মিনিমাম
ঢুকতে ঢুকতে এখনো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো লাগাবেই হাওড়ায় ঢুকতে। এই জার্নি কেমন হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। প্রত্যেকটা ব্লগে যে ইন্টারেস্টিং হতে হবে এরকম কোনো মানে নেই, বোরিংও হয়। আশা করি যে বোরডমটা আমরা ফিল করছি, আমি জানি না সেটা আপনারাও ফিল করছেন কি না। যদি এই ট্রেনের টিকিট কাটেন, আশা করি আমার এই ব্লগ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন মনে করেন, একটা লাইক অবশ্যই করবেন, দ্যাট উইল বি আ হিউজ হেল্প। ট্রেন আস্তে আস্তে আবার স্পিড নিচ্ছে, কিন্তু এখন স্পিড নিয়ে আর লাভ নেই, যা লেট হওয়ার হয়ে গেছে। একদম বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। প্রায় 30 ঘন্টার উপর জার্নি করছি এরকম, এবং যেরকম জার্নি করছি আপনাদেরও সেরকম দেখাচ্ছি। এখনো 1 ঘন্টার উপর রাস্তা বাকি। হাওড়ায় পৌঁছে আবার দেখা হবে। 22শে অক্টোবর 8টা 20 সময় যে জার্নি শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হলো 23শে অক্টোবর রাত 1:00। যতক্ষণ ট্রেনে থাকলাম ততক্ষণে প্রায় আমি 4 বার মোবাইলে চার্জ দিয়েছি, একবার আমার ঘড়িতে চার্জ দিয়েছি। খাওয়া দাওয়া তো হয়েইছে, আরও বিভিন্ন রকম কাজকর্ম হয়েছে, গান শুনেছি, ইউটিউবের বেশ কিছু ভিডিও দেখেছি, ফেসবুক করেছি, এবং তারপরেও মনে হয়েছে যে সময় শেষ হচ্ছে না। তো এর থেকে আপনারা মোটামুটি আন্দাজ পাচ্ছেন যে এই জার্নিটা ঠিক এক্স্যাক্টলি কেমন ছিল। ঘুমিয়েছি এবং ঘুমিয়েছি।